হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাচকি মাছের চচ্চড়ি। আর এই রান্নাটা বেসিক পাকের ঘরে যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে যে এত টেস্ট হয়। আর এই দেখতে পাচ্ছেন যতটুকু কাঁচি মাছ তার অর্ধেক পরিমাণ আমি কাঁচামরিচ নিয়েছি। যারা ঝাল প্রেমী তারা এটা ট্রাই করবেন মাস্ট। আর এখানে আমি প্রথমে মাটির হাঁড়িতে দিয়ে দিয়েছি তেল। আর আজকে এই মাটির কড়াইতে রান্না করব আমি এই কাচকি মাছ। এবং দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব লাল করে। এবং এখানে তারপর একে একে মশলা দিয়ে দিচ্ছি, যেসব মশলা আমাদের পাকের ঘরে সব সময় থাকে, যেমন আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে রান্না হবে আজকের এই মজাদার কাচকি মাছের চচ্চড়ি। আর মাটির পাত্রে রান্নার কারণে এটার টেস্ট বেড়ে যায় বহুগুণে। আমি এখানে মশলাটা কষিয়ে সবার আগে টমেটো দিয়েছি, কারণ টমেটোটা গলতে কিন্তু একটু টাইম লাগে। এখানে হাফ পরিমাণ কাঁচামরিচ প্রথমে দিয়ে দিলাম, তারপরে হাফটা আমি মাছ দেওয়ার পরে দিব। এখানে কাচকি মাছটা তারপরে আমি এখানে এখন দিয়ে দিলাম। এখন কাচকি মাছটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবং তারপরে বাকি অর্ধেকটা কাঁচামরিচ আমি এখন দিয়ে দিলাম। এবং কাঁচামরিচটা দেওয়ার পরে ভালো মতো আবার মিশিয়ে নিব মাছের সাথে। এবং তারপরে আমি অল্প পরিমাণ এখানে পানি দেব। আর যেহেতু এই তরকারিটা কিন্তু একেবারে চচ্চড়ি, মানে শুকিয়ে যাবে ঝোলটা, সেজন্য একেবারে অল্প পরিমাণ পানি দিয়েছি। এবং এই ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো দেশীয় রান্নার এই ঝাল ঝাল রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।